সামান্য বিষয়টারে সবাই মিলি এই তিল দ্বারা তাল করিয়েছে। শোনো হুমায়ুন ভাই, এইসব বিষয়গুলি না এই তিল থেকে তালই হয়। তা আমি তোমাদের বাড়িতে আইসেছি বলে কি তোমরা আমারে অপমান করার চেষ্টা করতেছ পামেলা তুলি? তা হবে কেন? না, তোমাদের কথাবার্তা শুনে তো শিরামি মনে হচ্ছে। বুঝতে পেরেছি তোমাদের বাড়িতে ইরাম সময় আসাটা আমার ঠিক হয়নি। তোমার পাওনা টাকা চালি আমার বৌমা কি কয়? ব্যাংকের টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার টাকা মার যাওয়ার সম্ভাবনা নাই। বাহ, তাহলে তুমি একটা ব্যাংকের মালিক। জলসা ব্যাংক, জয়নগর লিমিটেড। তোমরা এখন এখান থেকে যাও। কি করছিস তুই? যাবো মানে? এই ভয়ঙ্কর মহিলার কাছে তোর ভালো রেখে চলে যাবো নাকি? আমাদের সাথে গরিব মানুষও কোনো কিছু কিনে খায়। তুলির বাপ দাদা কি এতই গরিব যে সে অন্যের খাবারের দিকে তাকায় তাকায় থাকবে? তা হতেই যাবে কেন? আপনার কথার মানে তো তাই দাঁড়ায়। আমি একটা মেয়ে মানুষ, আমার কত ধরনের প্রয়োজন থাকতে পারে। একটা টাকাও যদি আপনি আমাকে না দেন, আমার প্রয়োজনগুলো আমি মিটাবো কি করে? আর আমার সেই প্রয়োজন মিটাতে গেলে আমাকে তো ধার দেনা করতেই হবে। রাজা বাচ্চার মতো যদি তোমরা চলাফেরা করতে চাও, তাহলে সেই চাহিদা মিটাবে কিনা? আব্বা, উদাহরণ তো ছোট হয়ে গেল না? রাজা বাসার সাথে মিলাইলে হয়, তার থেকে উপরস্থ কিছু থাকলে সেটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। আমার কিছু করার দরকার নেই। ওই সিরাজ রেখা বিদেশে বেশি বেশি কষ্ট করতে, আর বেশি কষ্টের টাকা তোমার পাঠাক, আর তুমি বেশি বেশি করে খরচ করো। তারও তো একটা জীবন আব্বা। আপনার ছেলেরে কোন বেশি বেশি কাজ করে তার বোরে টাকা না পাঠায় দিয়ে তাকে মরে যাইতে, সেটাই বোধহয় সবচেয়ে ভালো হয়। এই নেন আপনার চা। একটা চা দিতে এত দেরি হয়? চাইছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আপনার সাথে একটা কথা কইতে চাচ্ছিলাম। কি কথা? গতকালকেই শুনেছি সব সময়ের জন্য তো আপনার সাথে কথা কওয়া যায় না, তাই ভাবলাম এমন আপনার সাথে কথাটা কই। এত ঠিক করে দিছি তো কিসের জন্য? কি কইবার এসে কয়ে ফেলাও। চা তো ওসিলা, আইসো কথা কবের কও। ভিতরে নাকি আমরা অপহরণ করেছি, মানুষ তাই কয়ে বেড়াচ্ছি। আমরা অপহরণ করেছি মানে? সবার ধারণা আমরা তারে সরাই ফেলাইছি, ফেলাই মানুষের দোষ দিতে চাচ্ছি। এটা নাকি আমাগো চালাকি। আর সেই মানুষটা কিরা, তার নাম খান কবা তো। কতজনের মুখ বন্ধ করবেন, কতজনের কথা কব? একজনের কথা কওয়া আপাতত, তাকেরই মুখ বন্ধ করি আর অন্যগুলোর পরে দেখ পানি। এভাবে কি মানুষের মুখ বন্ধ রাখা যায়? সে চিন্তা তো তোমার না, সে চিন্তা তো আমার। তোমার নাম করতে করতে তুমি নাম কও। কব না, যাও করতে চাইলাম তাই এখন কব না। তাহলে গাইছো কিসের জন্য? এই ঝগড়াঝাটি করতে করতেই আপনি কত মানুষের সাথে আর সম্পর্ক খারাপ করবেন? হ্যাঁ, কত জনের আপনি শত্রু বানাবেন কন দি? তুই আর ভালো শিখেছিস তাই না? হ্যাঁ, ফাজিল বিটি কনকের। হ্যাঁ, এই তাহলে কথা কোথাছিস কি তোরা? হাত নামায় কথা কর। মানুষ দেখতে পারে কি কবে মায়েরার বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি, ওখানে যদি যে কয় তা মায়েরা কত কষ্ট পাবে, এই কথাটা মনে রাখেন। মায়েটা বিয়ে হয়েছে মানে? তুই কি বিয়ে মাইনে নিছিস? শোনেন, যতদিন মুখটা ওই শ্বশুর বাড়ি থাকবে ততদিন মাইনে নিয়েই লাগবে। আমি মানি নে। মাইনে কিসের জন্য? মুক্তার বিয়ে হয়নি, যে বিয়ে আমি মাইনে নেইনি সেই বিয়ের কথা মুখের থেকে আসতে কিরম করে? হ্যাঁ, কোনো সময় আমার সামনে মুক্তার বিয়ের কথা কবা না, এ কয়ে দিলাম। ঠিক আছে, আর কব না। কলজেটা তো আবার চলে যায়। কি কলজে আলা হয়ে গেছে, ওনার কলজে চলে যায়। তার মানুষের কলজে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে। ভাই তোমার কিন্তু সেরা লাগতেছিস মার। নতুন নাকি? আমি ভাবছি কি আমাদের পত্রিকার বিনোদন পাতায় শখ নামে তো রিজেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, স্মার্ট বয় টিভি। ওরে ভাই, স্টেশন আসার আগে গাড়ি থামায় দিলি, নন্দর দোকানে যাবি না?
না না, আমি ওই দোকানে যাব না, হচ্ছে কি আমার একটা জরুরি কাজ পরিচিত, আবার সেখানে যেতেই হবে ভাই। একটু আগেই তুই আমারে কলি যে আজকে কোনো কাজ নেই, হ্যাঁ আড্ডা মারাই হচ্ছে তোর আজকে একমাত্র কাজ, হঠাৎ করে এসে কাজ হাজির হলো, কি কারণ কি? মানে সেটা তো ঠিকই ছিল, কিন্তু কাজ যে আমার একটা ছিল সেটা আমি ভুলে গেছি তোমার কাজ জন্য, এখন মনে পড়ছি তো, তো সেই জরুরি কাজ আমার যেতেই হবে সিডনি ভাই। তুমি যাও, আমি সন্ধ্যাবেলা এসে দেখা করবো। প্রেম প্রেম করে প্রতিমা বদির হাতে ধরা খাইছে, আর নন্দর কাছে যায় মুখটা কিরাম করে দেখাবি, লজ্জা লাগতেছে, এই তো ঘটনা নাকি? না না সিডনি ভাই, সেরকম কোনো ঘটনা না। এ প্রেম কুমার, সিডনিরে বোকা মনে করিস না, হ্যাঁ তুই নাটক করতেছিস আমার সঙ্গে। সিডনি ভাই, তুমি কোনো কথা কলা, আমি তোমার সাথে আরো কিছু দিন করতে যাবো। কি করতেছিস তুই? হ্যাঁ এই তোর যে বয়স, সে তো প্রেম করার বয়স, সে বয়সে প্রেম করবি না কবে প্রেম করবি? প্রেম করবি, প্রতিমা বদির হাতে ধরা খাবি, সবই ঠিক আছে, হ্যাঁ নন্দর দোকানে জাতি লজ্জা করবে সেটাও ঠিক আছে, কিন্তু নন্দর কি এড়ায় চলতে পারবি? চল, এর বিষয়ে আমি নন্দর সঙ্গে কথা বলবো, চল। না তুমি যাও, আমি যাবো না। আরে দত্তারি, নতুন দোকান দিছে নন্দ, না গেলি পরে মাইন্ড করবে না, চল। বললাম তো যাবো না ভাই। আয় কস্তি, আরে সিডনি ভাই, গান গাই আমার মন রে বুঝাই মনটা হাজে পাগল পাহারা, গান গাই আমার মন রে বুঝাই মনটা হাজে পাগল পাহারা, আর কিছু চাই না মনে গান সারা গান। আরে বান্দর ভাই কবে আইছো? দেখো ভাই, ঝড় বৃষ্টির দিনে মোর জন্ম হয়েছিল, এলিকে শখ করে মোর বাপ মায়ের নাম রাখছে বাদল, আর তুমি মোর এই বাদল নামটারে বান্দর বানাই দিলা। মানুষের নাম লয়ে কিন্তু মস্করা করা ঠিক নেই ভাই, কই দিলাম। বুঝেছি, ঝড় বৃষ্টির রাত্রেই তুমি জন্মগ্রহণ করিত, তোমার বাপ মা ঝড় খেয়াল করিছে, বৃষ্টি খেয়াল করিছে, বিদ্যুতের চমক খেয়াল করিছে, বজ্রপাতের শব্দ খেয়াল করিতে, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে যে একটা ফাউল, একটা বান্দর যে ফ্যামিলির মধ্যে ঢুকে পড়িছে সেটা তারা খেয়াল করেনি। যদি খেয়াল করতো তাহলে তোমার নাম বান্দরই রাখতো। কথাটা এমন ভাবে কইতেছে ভাই, মনে হয় ওই দিন রাত্রিরে তুমি মোবাইলে আসিলে। ভাই সব কিছু স্পোর্টে যা জানতে হবে কিসের জন্য? ঝড় বৃষ্টির রাতে কি হতেই পারে সেটা সবাই জানে। যে ছিল দাঁড়াইয়া হেও দিছে বাড়াইয়া। হলো সাংবাদিক ভাই, তুমি অনেক বড় পণ্ডিত হয়ে গেছো না, মেলা জ্ঞানের দিব্য হয়ে গেছো। হ্যাঁ বান্দর বেয়াই, সাংবাদিক হইতে গেলে বান্দর বেয়াই অনেক কিছু বেশি বুঝতে হয়। বান্দর বেয়াই বেশি না বুঝলে বান্দর বেয়াই সাংবাদিক হওয়া যায় না, বুঝছো বান্দর বেয়াই? আরে ভাই কারে কি বুঝাচ্ছে? আচ্ছা যাই হোক, আয়াসো কবে সেটা কও। গত পরশু দিন। বান্দর বেয়াই তুমি পরশু দিন আইসো, আর তোমার সঙ্গে বান্দর বেয়াই আজকে আমার দেওয়া হলো কিসের জন্য? বান্দর বেয়াই তোমার লাগে দেখাটা হইবে কেমনে? তুমি তো সারা দিন থাকো খালি মাইও পিছনে, তোমার সময় আছে এদিক ওদিকে নজর দেওয়ার? এই তো একদম, যেহেতু তুমি বান্দর বেয়াই তুমি ধরে ফেলেছো, একদম জায়গা মতন ধরেছ। তো বান্দর বেয়াই এলাকার অবস্থা কি? তোমাদের মাঠে বোধহয় ধানের ফলন টলন বান্দর বেয়াই ভালো হয়নি না? এই যে আরেকটা ফাল কথা কই দিলা ভাই, তুমি তুমি জানো যে মোগো কত মন ধান হইছে? হ্যাঁ, এই ব্যাপারে কোনো জ্ঞান আছে তোমার? তাই নাকি? তাহলে সে ধান কি বাসমতি ধান নাকি? অবশ্যই বাসমতি ধান। ওই দিদির বাড়ি আওয়ার সময় আব্বাই কইছিল যে এক মন তো দিদির লেগে লইয়ে যা, আর রাস্তাঘাটে আনা তো একটা ঝামেলা, বুঝো না, এর লেগে আনতে পারলাম না। বান্দর বেয়াই এই কথা বলার পর তোমার এখন আমাদের কি করা উচিত তুমি জানো? কি করা উচিত ভাই? একটা ঠান্ডা পুষ্করিণীতে নিয়ে একটু শুভনো উচিত। কিসের জন্য কদিন? হয় কও, কিসের জন্য? বান্দর বেয়াই এই বাসমতি ধানটা সব জায়গায় হয় না, আমার জানার মতে ভারতে, পাকিস্তান আর নেপালে হয়। হ্যাঁ, বাংলাদেশে এটা হয় না। তুমি বলছো মন কেমন ধান হয়েছে? হ্যাঁ কি বান্দর ধরা খাইছে? না ওই নামটা আসলে ওই সঠিক মাথায় নাই আর কি। হ্যাঁ, এসব ভোকা চালা পারে হেলে পারতি আসবে না, ঠিক আছে? নতুন তাই ছাড়িয়ে দিলাম, নাহলে কিন্তু পুষ্কিন কিন্তু স্বভাব। চা বানাতে পারবা বান্দর বেয়াই? মোরা তো এক কাপ চা খাইলে মানুষ বারবার খাইতে চায়, আর তুমি কইতেছো মুই চা বানাইতে পারি কিনা? কিরম চা খাবা খালি ক, দুধ চা না রং চা? বাসমতি চালের মতো চলে বান্দর বেয়াই। ভাই তুমি কিন্তু মোর নামটা লই আবার মস্করা করতে আছো। আচ্ছা আছে খালি তা যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার শান্তিতে ঢেলে দেবো। বিকল্প আমার কথা দিলাম। হ দিও দিও, দেখো কি মজার চা বানাই দিই তোমারে।
বেয়াই আজকে কি কোনো ডেটিং ফেটিং নাই? না, পানি গরম হয় না। আরে বেয়াই কাম তো হারছে। পানি দি ঠান্ডা, 2 মিনিট বাও, পানিটা একটু গরম করে দিই। কাইন্দো না বৌমা, কাইন্দো না, তোমার কষ্ট আমি বুঝি। কতগুলা দিন হয়ে গেছে পিতর নিখোঁজ, কষ্ট তো হওয়ারই কথা। মানুষটারে মারি ফেলিছে না বাঁচায় রাখিছে, সেটাই আমার বড় চিন্তা চাচি। আমার মনে হয় না ওরে মেরে ফেলেছে। আল্লাহ তোমার এত বড় শাস্তি দেবে না, এটা আমার বিশ্বাস। আপনি যা ভাবতেছেন সেটা না চাচি। এ কথা কসু কেন? যদি মারি না ফেলার উদ্দেশ্যে অপহরণ করত, তালি পরে তো এতদিনে টাকার জন্য ফোন করত, সেটা তো করেনি। ও, তোমার কথায় যুক্তি আছে। এই মারি ফেলা তো তত লাশ পাওয়া যেত, পেপার পত্রিকায় খবর হতো, সেটা তো হয়নি। চাচি, মারি ফেলি মনে হয় লাশ গুম করে ফেলিছে। নিখোঁজ যখন হয়েছে তখন তো কিছু একটা হতে পারে, সব কিছুই হতে পারে। থাক, তারপরও কই কি কান্নাকাটি করো না। আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহরে কও যেন তোমার কাছে ফিরে দেয়। যিশুরে কতবার ডাকলাম মানুষটারে আমার বুকে ফিরাই দিক, কিন্তু যিশু এখনো আমার দিকে মুখ ফিরি তাকায়নি। কি জানি কি ভুল করেছি তার সাথে। যেই ভিতরে অপহরণ করুক, আল্লাহ যেন তার বংশরে নিবংশ করে দেয়। আরে জীবন নিয়ে, হ্যাঁ জীবন নিয়ে কিসিরা তো সিনেমিনি কথা। এটাই তো কেউ বুঝতে চায় না চাচি। আমি একটা কথা কইব মা, আল্লাহ যদি তোমার কাছে পিতরে ফিরে দেয়, তুমি আর এই রেশারেশির মধ্যে পিতরে জাতি দিবা না, এ কথাটা যেন মনে থাকে। আমি কলেই কি হবি চাচি? কড়া পুরুষ মানুষ আছে বউয়ের কথা শুনে। তাছাড়া তাছাড়া কি? বাবুর চাচা কি ওরে ছাড়বি? ছাড়বি না কুলি তো আর হবে না, জোর করে ছাড়াই নিবা। আর তোমার চাচা কোনো কাজ আমার কোনোদিনই ভালো লাগেনি, আর অহনো ভালো লাগে না, বুঝেছ? দোয়া করেন চাচি। দোয়া করি, আর কান্নাকাটি করে না, বসে বসে আল্লাহরে ডাকো। আমিও দোয়া করি যেন আল্লাহ তোমার স্বামীও তোমার বুকে ফিরাই দেন। যাও। মানুষ এত নিষ্ঠুর কি করে হতে পারে? কিভাবে কান্দাচ্ছে, এই অভিশাপ গায়ে লাগবি না, কিছু বোঝে না। মাস্টার, কি কি কিছু একটা কথা আছে জানো তো, এই প্রবাদটা হচ্ছে যে বেদা মাসে জাল ছেড়ে। তোমার বেলায় কিন্তু সেই কথাটা একেবারে 100-তে 100 পাক্কা। তোমার এই কথার মানে কি জলসা ভাবি? তুমি নাকি কখনো বিয়ে করবা না, তোমার এত কষ্টের টাকা দিয়ে বউ পালতে পারবা না। তো এগুলো কি তোমার বং ছিল মাস্টার? কি আজে বাজে কথা করছাও? ভং হতে যাবে কেন? কি সেটা বুঝতেছো না? হ্যাঁ, কত বড় শিয়ানা পাবলিক তুমি। হ্যাঁ, তলে তলে ঠিকই প্রেম করতেছো আর আলাবুলা চেহারা নিয়ে চলো, যাতে করে আমরা সবাই বুঝি যে এই ছেলে তো ভাজা মাছটি উল্টি খাইতে পারে না। ওরে জলসা ভাবি, তোমরা যা ভাব দিছা ও সবই রং। ওই মেয়ের সাথে আমার বিন্দু মাত্র সম্পর্ক নেই। ওরে কি করছো? একটা মেয়ের সাথে তোমার বিন্দু মাত্র সম্পর্ক নাই, তারপরও সে তোমার বাড়ি চলে আসলো। বিশ্বাস করো ভাবি, আমি ওই মেয়ের জীবনে দেখেও নি, তার কণ্ঠও শুনিনি। ওরে বাবা রে, এ মাস্টার, তুমি তো একেবারে সিনেমার হার মানাই দিবা। হ্যাঁ, তুমি একটা মেয়ের চেনো না, জানো না, আর সে এত দূর থেকে তোমার বাড়ি তোমাকে বিয়ে করতে চলে আসলো। আমি নিশ্চিত ভাবি এর মধ্যে সূক্ষ্ম কোনো ষড়যন্ত্র আছে, বুঝতে পেরেছ? কেউ করেছে কি, ওই মেয়েটা বুঝে শুনে আমার ফাঁসানোর জন্য আমার বাড়িতে পাঠায় দিয়েছে। মানুষের তো খায় কাজ নেই, পৃথিবীতে এত মানুষ থাকতে সবাই তোমাকে ফাঁসাতে চাচ্ছে। আমার একটা কষ্টের জায়গা করে সেটা জানো জলসা ভাবি? তোমরা সবাই আমার ভুল বুঝতে চাও। হ্যাঁ, আমার কষ্টের জায়গাটাকে বুঝতে চাচ্ছ না। এ প্রেম কুমার, তুই এদিকে আয় ভাই। কি হলো নিউটন ভাই, কিসের জন্য রাখিলা? তুই আমার বাসা, দয়া করে। কি করছো? তোমার আমি কিসের জন্য বাঁচাবো, কার হাত থেকে বাঁচাবো কদিন? ওরে প্রেম কুমার, তুই এত বোকা কেন? হ্যাঁ,
মাস্টারের বাড়িতে বিয়ের দাবিতে যে মেয়েটা আসছে তার কথা কছে। এই মাস্টার, প্রেম কুমার হচ্ছে একটা হিন্দু ছেলে, সে ওই মেয়েটা কিভাবে করে বিয়ে করবে? আর এটা কি সমাজ মানিয়ে নিবে? এই জলসা ভাবি, তুমি সবসময় 2 কলম বেশি বুঝো কেন? আমি কখন কলম যে প্রেম কুমার ওই আতিয়াক বিয়ে করো? তাহলে কি কলা? আরে আমি প্রেম কুমারে বোঝাতে চেয়েছি যে প্রেম কুমার তো একটা খুব ভালো সাংবাদিক, তাই না? আমি চাই যে ও আতিয়ার বিরুদ্ধে একটা অনুসন্ধানী প্রতিবেদন করে আসল সত্যটা বের করে আনো। সাংবাদিকরা চাইলে তো মানুষের ভিতর থেকে ওই যে সত্য কথাটা এনে বাইর করে আনতে পারে না। তো আতিয়ার বিরুদ্ধে একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে এটা প্রমাণ করে দেখ যে আমার ভিতরে কোনো ঘাপলা নেই। হ্যাঁ কি ভাই? তুমি কিন্তু এই কথাটা একেবারে ঠিক কইছো। মানুষ কিন্তু আবার এসব নিউজ খুব খায়। ওরে নিউটন ভাই, পত্রিকায় যদি তোমার নাম আসে তোমার খারাপ লাগবে না? ওরে যেই খারাপের মধ্যে আমি ল্যান্ড করে আছি এর চেয়ে বেশি খারাপ আর হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার প্রস্তাব দিয়েছো, আমি এবারটা ভেবে দেখবেন। না ভাইবে, দেখা দেখির কিছু নাই ভাই, তোর এই কাজটা করতেই হবে। ওরে নিউটন ভাই, এত চাপ কিসের জন্য নিচ্ছেন আপনি? কলাম তো জিনিসটা আমি দেখবো। আচ্ছা দর্শক ভাবি, যাবা নাকি তোমাকে দিক? আমি দিক যাচ্ছি। যাবো, চলো। তাহলে আমি গেলাম। হ্যাঁ নিয়ে যা। হ্যাঁ। কি ব্যাপার আরিস মামা, ডাকিস কেন? না শ্রীরাম কিছু না, আসলে হয়েছে কি ভাগবে, ওই তোমাকে নিয়ে তো আমার চিন্তা ভাবনা হয়। তা তোমাদের ফ্যামিলির এখন অবস্থাটা কি? ওই জিরাম ছিল সিরামি আছি মামা। আচ্ছা, ওই আতিয়া মেয়েটাকে নিয়ে তোমরা কি ভাবতে চাও? আতিয়া আমি এটারে নিয়ে কি ভাবতেছি মানে মামা? না, মেয়েটা নিউটনের বিয়ে করার দাবিতে হঠাৎ করে এসে তোমাদের বাড়ির উপর উঠলো। একটা মেয়ে মানুষ তো তোমরা বেশ চাপে মানে বিপদে পড়ে গেছেও না, সেজন্যই বললাম আর কি। তো সেটাই কি স্বাভাবিক না মামা? স্বাভাবিক বলে তো কষ্ট। নিউটন কি করছে? ওর সাথে কি ওর সত্যি প্রেম ভালোবাসা আছে? না, করছে তো প্রেম নেই। বড় ভাইজান তো কোনোভাবেই তার গায়ে পানি লাগতে দিচ্ছে না। আবার সেদিকে আতিয়াও তার জায়গায় বা তার দাবিতে অনর। মানে বিরাট একটা ব্যালেন্স ঝামেলার মধ্যে পড়ে গেছি মামা। আর নিউটনের বয়স অনেক হয়ে গেছে না, চুল বলবি ঠিক আছে তো। ওর প্রেম হবে ডাইনামেটিক। মনে করো যে প্রেমের মধ্যে একটু রহস্য, একটু একটু লুকোচুরি থাকবে। এটা ওই বড় করে দেখার কিছু নেই। সেটাই। আচ্ছা ভাই নেই, ওই পুলিশকে জানানোর বিষয়ে সেরকম কিছু ভাবি চাও? ইহানে পুলিশকে জানানো লাগবে কেন মামা? আরে ভাগ্নে লেমন, তুমি তো দেখতেছি ভাগ্নে খালি খাইছো আর বড়ই খাইছো। এই বিষয়ে তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই। শোনো, আইন আদালত সম্পর্কে সুনাগরিক হিসেবে প্রত্যেকের সজাগ থাকা লাগবে। এই যে একটা অচেনা মেয়ে হঠাৎ করে আইসি তোমাদের বাড়ির উপর উঠলো, এখন এই মেয়েটার যদি কোনো একটা বিপদ হয়ে যায় তো তোমরা তো বিপদে পড়ে যাবা। এই জন্যে পুরো বিষয়টা পুলিশের নলেজে দিয়ে রাখা উচিত। ও তাই কো? না, পুলিশকে না জানালেও খুব যে বড় ক্ষতি হবে সেরম না। এ মেয়ে ভদ্র আছি, উল্টো পাল্টা সেরম কিছু করবে না। এই মেয়ে যে ভদ্র আছে, উল্টো পাল্টা কিছু করবি না, সেটা তুমি বুঝলে কিরম করে মামা? আচ্ছা, আপনার নাম তো আতিয়া, তো আতিয়া নামের অর্থ কি করতে পারবেন? হ্যাঁ, তো মুই কইতে পারি না। নিজের নামের অর্থ নিজে করতে পারবেন না? তাহলে পরে কি এটা আপনার সাজানো নাম? এই মায়ের যদি কোনো বিপদ আপদ কোনো কিছু হয় তাহলে কিন্তু পুলিশ তোমারে ধরবে না। তুমি কেন থানায় জানাওনি? আরে সেটা তো আমি জানি, তবে আগে মেয়েটার মতি গতি কি সেটা ভালো করে জানি। স্যার, কেসিউ স্যারের ফ্যামিলি সন্ত্রাসী ফ্যামিলি না স্যার,
হঠাৎ মন চাইলেই তারা কাউরে কিডন্যাপ করে ফেলবে, অপহরণ করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না স্যার। বিপদ যখন আহে তখন সাইডের দিক দিয়ে আহে। এর চাইতে চরম সত্য পৃথিবীতে আর একটাও নাই। ভাগ্যের কি নির্মম পরিহাস, উগন্ডা প্রেমিক হাঁটতে যাইয়া ছোট্ট একটা গর্তের মধ্যে পাউডার পরে পাউডার মস্কাই গেছে। তো তোমার আব্বাজান যদি মাঝে মাঝে রে বলতো, এ সিডনি তুই যেহেতু লোন নিয়ে শোধ করতে পারবি না, আমি তোকে লোন দিতে পারবো না। তা হয়তো পারতো, তো করলাম না, ভালো করে খোঁজ নিয়ে দেখ। সিডনি নিশ্চয়ই আব্বাজানের বিরুদ্ধে খুব বড় কোনো অস্ত্র তাক করেছে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।